মানুষকে তো বাঁচাইতে হবে। ধান না হলে মানুষ খাবে কি? দিয়ে খালি নামায়, ডাঙ্গির পানি আলে চকটা নষ্ট হয়ে যাবে। এইভাবে মাছ পানি সবকিছু নষ্ট হয়ে যাবে, আর মাছ মারা যাবে না। লক্ষ লক্ষ মানুষ মনে করেন যে মাছ মারিয়া বাঁচে আর ধানের আবাদে বাঁচে, এগুলো সব মারা যাবে। যেখানে দাঁড়িয়ে আছে এটা হলো গজারিয়া বিল। এই বিলে অত্যন্ত মিষ্ট মাছ হয় এবং মাছ দিয়ে আশেপাশের সবাই জীবিকা নির্বাহ করে। শীতকালে এখানে প্রচুর পরিমাণে বোরো ধান উৎপাদন হয়। বোরো ধান দিয়ে আশেপাশে প্রায় 10 লক্ষ পরিবার তাদের জীবিকা নির্বাহ করে। আর এখানে প্রতিদিন এই বটতলাতে 5,000 লোকের মতো জমায়েত হয়, যেটা পর্যটন এরিয়া হিসেবে গড়ে উঠছে। চকটা হলো ঐতিহ্যবাহী একটা চক। আমাদের বাপ দাদা 14 পুরুষ এখানে আমরা ধান করি, চাষ করি, মাছ খাই। একটি দুষ্কৃতিকারী চক্র হামিম গ্রুপ নামে একটি গ্রুপ, তারা চেষ্টা করতেছে এই পরিবেশকে নষ্ট করার জন্য। ড্রেনিং ব্যবস্থার কারণে যে ড্রেন বর্জ্য গার্মেন্টসের বর্জ্য নিয়ে এসে আমাদের এই গজারিয়া বিলে ফেলে দিবে। থেকে এই জাতি ধান হারাবে, মিষ্ট মাছ হারাবে। মনে করেন আমরা এটা ধানের জমি নয়, এটা মাছ মারার একটা ফসল। মনে করেন এটা হাজার হাজার মানুষ বাঁচে। এটা দিয়ে আপনারা পানি নামান, তাহলে আমরা বাঁচা মানে মরে যাবো। পুরা জামগোড়া, বাগবাড়ি, গোড়াট, বুড়িপাড়া, ঘোষবাগ, এই অত্ত এলাকার যত নর্দমার পানি, নর্দমার এই সব এখানে নামবে। এই চকের ব্যাপারে আমরা অনেক যুদ্ধ লড়াই করছি, অনেক নির্যাতন হয়েছে। আমরা এই আমাদের চকের নামে এই হাজার হাজার বিঘা 9,000 একর জমি, এই জমিতে কোনো ধান চাষ হবে না, কিচ্ছু হবে না। আমাদের যে মিষ্টি পানি, এই মাছ কোটি কোটি টাকার মাছ এখানে উৎপন্ন হয়। আমাদের এলাকার গরিব, আমাদের ভাই ভাইস্তা, আমরা সবাই মাইরা খাই। এটার কোনো সারা, নেতৃবৃন্দর কোনো সারা পায়নি। লাস্টে গেলাম চেয়ারম্যানও কোনো সারা দেয় নাই। তাকে আমাদের করেন, আমাদেরকে বাঁচান। এই দেশের গরিব লোকগুলা বাইচা যাবে আপনাদের সহযোগিতায় এবং আমাদের সরকারের সহযোগিতায়।